স্বাগত আরও একবার দেখছেন যমুনা নিউজ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে এক রোগীর কিডনি গায়েব ইস্যুতে তদন্তে গেছে মানবাধিকার কমিশনের কর্মকর্তারা। সেখানে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম, যাচ্ছি তার কাছে। মনির, মানবাধিকার কমিশনের কর্মকর্তারা কাদের সাথে কথা বলছেন, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। জি, সামান্য কিডনি গায়েবের যে ঘটনা ছিল সেই ঘটনায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের 4 সিনিয়র ডাক্তারের এবং কিডনি বিভাগের যারা আছেন বা সেই সংক্রান্ত যারা 4 ডাক্তারের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছিল। ঠিক একই সময়ে মানবাধিকার কমিশন একটা তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটি দল আজকে বঙ্গবন্ধু মেডিকেলে এসেছে। তারা পরিচালকের দপ্তরে ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার জুলফিকার আহমেদ আমিন তার দপ্তরে আছেন এবং সেখানে হাসপাতাল সংশ্লিষ্ট যারা সিনিয়র পদবী যারা আছেন, পদমর্যাদা যারা আছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, তাদের সাথে কথা বলছেন। মানবাধিকার কমিশনের এই তদন্ত কমিটি দলের উদ্দেশ্য হচ্ছে যে বাম পাশের কিডনি অপারেশন করতে গিয়ে একজন নারী ভুক্তভোগী রওশনারা তার ডান পাশের কিডনি কিভাবে কাটা পড়লো এবং ওই নারীর কিডনি অপারেশন করতে গিয়ে একটি কিডনি, পরবর্তীতে দেখা যায় একটি কিডনিও ছিল না। একজন কিডনি হারায় একজন বা কিডনি নেই এমন একজন মানুষ সেই রওশনারা 2 মাস পরে মারা গিয়েছিল। তো ওই 2 বছর আগে কি ঘটনা ঘটেছিল সেই সময়কার তথ্যগুলো এখান থেকে নিতে এসেছে। দরকার হলে তদন্ত দল সেই ডাক্তারদের সাথে কথা বলবে, কিন্তু মামলা হওয়ার পরে সেই ডাক্তারদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত আমরা যেটা জানি। এবং শুধু এই বঙ্গবন্ধু মেডিকেলের তথ্যগুলোও নয়, পাশাপাশি এই ডাক্তারদের বিরুদ্ধে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিল শাহবাগ থানা গত 2 বছর ধরে মামলা নেয়নি। ঠিকমতো ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগ থেকে এই 2 বছরের মধ্যে ঠিকমতো ময়নাতদন্ত রিপোর্টটাও আসেনি। এই সব কিছু, এই অনিয়মগুলো যেগুলো অভিযোগ এসছে সব কিছু তদন্ত করবো মানবাধিকার কমিশনের তদন্ত দল। তো আজকে প্রাথমিক পর্যায়ে তারা এসেছে বঙ্গবন্ধু মেডিকেলের এই পরিচালকের দপ্তরে সেই সময়কার সব কিছু তথ্য এবং বক্তব্যগুলো নিতে। মনির, নিশ্চয়ই পরবর্তী আপডেটটুকু আপনার মাধ্যমে পাবো আমরা। ধন্যবাদ আপনাকে।